আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের প্রতি এই শুভকামনা রাখি অলওয়েজ। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? বাসায় প্র্যাকটিস করা হচ্ছে? প্রতিদিন একটু একটু করে আমরা যেন প্র্যাকটিস করি, হ্যাঁ? তো আমরা এই পর্যন্ত কি কি শিখেছি বলো তো? ক্যাপিটাল লেটার আর স্মল লেটার লেখা শিখেছি, তবে সবগুলো শিখিনি আমরা, তাই না? আমরা যতটুকু শিখেছি তার মধ্য থেকে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি কি? সেটি হলো আমরা যে ক্যাপিটাল লেটার লেখা শিখেছি ঠিক তারই স্মল লেটারও শিখেছি, তাই না? তো আজকে যে কাজটি করব সেটি হলো তোমাদের জন্য ক্যাপিটাল লেটার দেয়া থাকবে, সেটি কিসে পরিবর্তন করতে হবে? স্মল লেটারে। মানে আমরা যেমন ধরো বড় হাতের অক্ষর এ লিখে দিব, তোমাকে ছোট হাতের অক্ষর এ কিভাবে লিখে সেটি পাশে লিখতে হবে, তাই না? দেখো তো, আমরা একটু শুরু করি। আমাদের প্রশ্নের ধরনটা কীরকম থাকবে? হয়তো তোমাকে এইভাবে বলা হতে পারে যে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করো। ঠিক আছে, এখন দেখো ম্যাম কিছু ক্যাপিটাল লেটার লিখেছি, এ বি সি ডি ই এফ জি এইচ লিখেছি, তাই না? তো এগুলো কোন ফর্মে লিখেছি? ক্যাপিটাল, হ্যাঁ। তো এখন আমাকে এগুলোকে স্মল লেটারে নিতে হবে। তো আমরা তো অলরেডি স্মল লেটার লেখা শিখে গিয়েছি, তাই না? এখন আমরা ট্রাই করি যে বড় হাতের এর ছোট হাতের রূপ কীরকম হবে। দেখো তো, এরকম শিখেছি না আমরা? তাহলে আমার কাজ সেটি হলো, প্রশ্নে যদি আমার বড় হাতের অক্ষর এ দেয়া থাকে আমি ছোট হাতের এভাবে লিখব, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। আবার দেখো, আমার বড় হাতের বি দেয়া থাকবে, একে আমি ছোট হাতের বিতে রূপান্তর করব। এই যে দেখো, ছোট হাতের বি লিখে দিলাম। এবার দেখো, বড় হাতের সি দেয়া আছে, একে আমি ছোট হাতের সিতে রূপান্তর করব। এই তো আমার ছোট্ট বন্ধুরা পেরে যাচ্ছে, দেখো। এরপরে দেয়া আছে বড় হাতের ডি, একে আমি ছোট হাতের ডিতে রূপান্তর করব। এই যে দেখো, হলো না? আমরা ছোট হাতের ডি এভাবে শিখেছি না? তাহলে যখন আমার বড় হাতের ডি এভাবে দেওয়া রয়েছে, আমি ছোট হাতের ডিতে তাকে পরিণত করব। এবার দেখো, বড় হাতের ই দেয়া রয়েছে, একে আমি ছোট হাতের ইতে রূপান্তর করব। এই তো হয়ে গেল। এবারে বড় হাতের এফ দেয়া রয়েছে, আমি ছোট হাতের এফ লিখব। এই যে, তারপরে দেখো বড় হাতের জি দেয়া রয়েছে, আমি ছোট হাতের জি লিখব। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আমাদের কাজটা মূলত কি? বড় হাতের অক্ষর যখন দেয়া থাকবে তখন তাকে আমরা ছোট হাতের অক্ষরে পরিণত করব। আমরা তো অলরেডি ছোট হাতের অক্ষর কিছু শিখেছি, তাই না? এখানে দেখো বড় হাতের এইচ দেয়া আছে, তো বড় হাতের এইচের ছোট হাতের রূপটা কি দেখো তো? ছোট হাতের এইচ লিখে কিভাবে? এইভাবে না? তাহলে কি আমরা বুঝতে পেরেছি? দেখো, এখানে যেমন দেয়া রয়েছে আমার বড় হাতের এ, আমি কিন্তু এখানে ছোট হাতের এতে রূপান্তর করব। এখানে কিন্তু আমি বি সি ডি এরকম কোনো কিছু লিখব না, তাহলে কিন্তু আমার সম্পূর্ণটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা ফরম্যাটে দেখি এই কোশ্চেনটা কেমন হতে পারে। দেখো, এখানে একটি ছক করে দেয়া রয়েছে, হ্যাঁ। দেখো, এভাবে উপরের ছকে তোমাদের জন্য দেয়া রয়েছে এ বি সি ডি ই এফ। এখন তোমার জন্য যে নিচে ছকটি দেয়া রয়েছে সেখানে তুমি কি করবে? ছোট হাতের অক্ষর লিখবে। এখন ছোট হাতের অক্ষরটা কিসের? এই যে বড় হাতের এ দেয়া রয়েছে, এটার ছোট হাতের এ লিখবে। ঠিক আছে, এখানে যে অক্ষরটি দেয়া রয়েছে তার ছোট হাতের ফরম্যাট কীরকম হবে আমরা সেভাবে লিখব। দেখো, এই যে এ রয়েছে, আমি ছোট হাতের এ লিখেছি। এখানে বড় হাতের বি রয়েছে, আমি ছোট হাতের বি লিখব। এই যে, বুঝতে পারছো তোমরা? তারপর দেখো, এখানে বড় হাতের সি রয়েছে, আমি কি করব? এখানে ছোট হাতের সি লিখব। ঠিক আছে, এখানে বড় হাতের ডি রয়েছে, আমি এখানে কি করব? ছোট হাতের ডি লিখব। এখানে আমার বড় হাতের ই রয়েছে, আমি এখানে ছোট হাতের ই লিখব। এখানে আমার বড় হাতের এফ রয়েছে, আমি এখানে ছোট হাতের এফ লিখব। বুঝতে পারছো সোনামণিরা? তারপরে দেখো, এখানে বড় হাতের জি রয়েছে, আমি কি করব? এখানে ছোট্ট হাতের জি লিখে দিব।
এখানে রয়েছে বড় হাতের এইচ, আমি এখানে কি করব, ছোট হাতের এইচ লিখব। তাহলে আমি আশা করি যে আমার সোনামণিরা বুঝতে পেরেছে। আমি তারপরও তোমাদের সাথে আরেকবার পড়াটি আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের মূলত প্রশ্নটি এরকম হবে যে তুমি বড় হাতের অক্ষর দেয়া থাকবে তোমার জন্য, সেই অক্ষরগুলোকে তোমাকে কি করতে হবে, ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে হবে। অর্থাৎ যদি প্রশ্নে বড় হাতের এ থাকে, তোমাকে বড় হাতের অক্ষর এ কে কিসে রূপান্তর করতে হবে, ছোট হাতের এতে। আবার যখন বড় হাতের বি দেয়া থাকবে, তাকে তুমি কি করবে, ছোট হাতের বিতে রূপান্তর করবে। এভাবে তোমার যে কয়টি বড় হাতের অক্ষর দেয়া থাকবে সেগুলোকে তুমি ছোট হাতের অক্ষরে রূপান্তর করবে। দেখো প্রশ্ন তোমার এভাবেও হতে পারে যে এখানে বড় হাতের অক্ষর দেয়া রয়েছে, এখানে তোমার জন্য স্পেস রয়েছে, এখানে তুমি একে ছোট হাতের অক্ষরে রূপান্তর করবে। যেমন আমাদের এখানে এ ছিল, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এগুলো ছিল, হ্যাঁ, আর এ পাশে অংশটুকু ফাঁকা ছিল। তাহলে আমি বড় হাতের এর ছোট হাতের রূপটি লিখেছি, আবার বড় হাতের বি এর ছোট হাতের রূপটি লিখেছি। তারপরে এই যে সি, ডি, ই, এফ, জি, এইচ এই প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে কি করেছি, আমরা ছোট হাতের রূপটি লিখে দিয়েছি। ঠিক তেমনিভাবে আমাদের অন্য আরেকটি রূপে যদি প্রশ্ন হয়, যেমন এভাবে আমাদের ছক আকারে যদি দেয়া থাকে প্রশ্ন, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব, ঠিক আছে। তোমাদের এইভাবে প্রশ্নে দেয়া থাকবে বড় হাতের অক্ষরগুলো, নিচের অংশে ফাঁকা ঘর থাকবে, এভাবে ছক দেয়া থাকবে কিন্তু সেটি ফাঁকা থাকবে, সেখানে তোমাকে ফিল আপ করতে হবে। যেমন আমার এখানে বড় হাতের এ ছিল, আমাকে এর বরাবর এখানে ছোট হাতের এ লিখতে হবে। এখানে বড় হাতের বি ছিল, আমাকে এখানে ছোট হাতের বি লিখতে হয়েছে। ব্যাপারটি এরকম যে আমার উপরের ঘরগুলোতে বড় হাতের অক্ষর দেওয়া রয়েছে, আমাকে নিচের ঘরগুলোতে ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে এ পর্যন্ত শিখলাম। তোমরা এটি বাসায় অনেকবার করে লিখবে, কারণ এটি তোমাদের জন্য একটি নতুন আইটেম, তাই না। একটু কেমন কেমন মনে হচ্ছে যে জিনিসটি হয়তো বা একটু কঠিন কঠিন লাগতে পারে, তো আসলে এটা খুব বেশি কঠিন কিছু না। আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক কিছু পারে, তাই না। তো তোমরা বাসায় অনেকবার করে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের এটি আর ভুল হবে না, ঠিক আছে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা, আদর, স্নেহ রেখে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।